এখানে দীঘা থানা রয়েছে, তোমরা চাইলে আমার একবার চেক করে নেওয়া উচিত ছিল, কিন্তু একটা কেলো হয়েছে, লাগাতেই ভুলে গেছি। এখানে দেখো কাকু কাকিমা রাস্তার মাঝখানে ছবি তুলছে। আর 6 কিমি গেলেই দীঘা, পিঁপড়ের মতো সব ছেঁকে রয়েছে বিচটাকে। এটাই হলো দীঘার সঙ্গে মন্দারমণির তুলনা। মন্দারমণি হলো কি একটু ফ্রি মাইন্ডে, একটু ফাঁকা জায়গায় টাইম স্পেন্ড করার জন্য বেস্ট। আর দীঘাতে কি সার্ভিসটা মরে গেছে না, জ্ঞান তো আছে। প্রচুর শুটকি, ওই দেখো বয়ানে বয়ানে শুটকি ভর্তি, অনেক শুটকি মাছ। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে আমরা মন্দারমণিকে টাটা বলে দীঘার দিকে চলে যাব। রাতে ঘুমটা বেশ ভালো হয়েছে, তার জন্য আজকে একটু ফ্রেশ লাগছে। কারণ কালকে সারাদিন একটু টায়ার্ড ছিল, তারপরে যেদিন এসেছিলাম তার আগের দিন রাতেবেলা ঘুম হয় না, তার জন্য আরও একটু বেশি টায়ার্ডনেস ছিল। আর আমার শিকারিও রেডি হয়ে আছে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। আমার যে গার্ডগুলো আছে না, পায়ের যে গার্ডগুলো, সেই গার্ডগুলো লেগে দাঁড়াও দেখাচ্ছি, পিপিএফ করা ছিল না আমার, সেই পিপিএফটা ঘর্ষণ লেগে এই জায়গাগুলো মানে কোনো জায়গায় না, শুধু ওই দু জায়গাতে, মানে দু সাইডে সেম জায়গাতে, এই জায়গাটাতে এই যে পায়ের গার্ডগুলো পরে আছে না, এই গার্ডের যে এই কোনাগুলো লেগে আর কি এই তোমার এইগুলোতে ক্ষতি হয়েছে। এইগুলো এখন আমরা মুড়ি তরকারি খাবো, সকালে ব্রেকফাস্ট এটা আমাদের, মুড়ি আর আলুর দম। চলো, আমার শিকারিকে সাজানো হয়ে গেছে, প্যাকেজিং ডান, ব্যাগ ট্যাগ বেঁধে নিয়েছি, সব কিছু হয়ে গেছে। এবার আমাদের নেক্সট গন্তব্য দীঘা। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts. এই জায়গাটার নাম কি? রামরা শঙ্করপুর, জামরাজ শঙ্করপুর। আচ্ছা, জামরাজ শঙ্করপুর এই জায়গাটার নাম। রামরাজ বললো না জামরাজ বললো? জাম। এখন রয়েছি জামরাজ শঙ্করপুরের বিচের সাইডে, কিন্তু একটা কেলো হয়েছে। এই যে তোমরা গোপ্রোটা দেখতে পাচ্ছ, গোপ্রোর যে মাইকের কেবেলটা, সেই কেবেলটা আমি লাগাতেই ভুলে গেছি। এতক্ষণ রাস্তায় আমি যা বক করেছি, তোমরা শুনতে পেয়েছো কিনা জানি না, হয়তো শুনতে পেয়েছো, কিন্তু সেটার ভয়েস বড্ড বাজে পেয়েছো। জামরাজ সি বিচের সাইডে এটা দেখতে পাচ্ছ, এই যে এখন ফুল জোয়ার রয়েছে, এই জন্য জল অনেকটা উপরে রয়েছে। বালির কোনো অংশ কিন্তু দেখা যাচ্ছে না সাইডে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটু ছবি টবি তুলবো, বসবো, তারপরে সোজা বেরিয়ে যাব আমাদের গন্তব্য যে দীঘা, সেই দীঘায়। 5 minutes later জামরাজ শঙ্করপুর বিচের এখানে একটু সময় কাটালাম, 5 মিনিট মতো। একটু ছবি টবি তুললাম, সেলফি টেলফি তুললাম, তারপরে আবার আমরা শঙ্করপুরের যে বিচ সেই দিকে এগিয়ে যাব। এখনও সারাটা দিন পড়ে আছে, এইটুকু সময়ের জন্য আফসোস করে লাভ নেই। তবে রাস্তাঘাটে যে বকবকগুলো করেছিলাম সেগুলো হয়তো তোমরা শুনতে পাওনি। আমার একবার চেক করে নেওয়া উচিত ছিল যে মাইকটা ঠিকঠাক আছে কিনা, কিংবা আওয়াজটা ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা। আমারই ভুল, বড় ভুল। প্রথমে ভেবেছিলাম যে শঙ্করপুরের বিচটার ওখানে যাব, তারপর ভাবলাম যে একটু আগেই তো দাঁড়িয়েছিলাম ওই জামরাজ শঙ্করপুর বিচের ওখানে, তো তার জন্য আর দাঁড়াচ্ছি না। আমরা একেবারে ডিরেক্ট আমাদের যে গন্তব্য দীঘা, সেই দীঘাতে গিয়েই আমরা আগে হোটেলে ঢুকবো। হোটেলে ঢুকে আগে এই রাইডিং জ্যাকেট ট্যাকেট যেগুলো রয়েছে, ব্যাগ ট্যাগ রয়েছে, সেগুলো সব রাখবো, রেখে তারপর এদিক ওদিক ঘুরতে বেরোবো। আর আজকে ঘুম নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আজকে সারা রাত ভালোভাবে ঘুম দিয়েছি, তাই টায়ার্ডনেস ব্যাপারটা সেটা অতটাও থাকবে না। আজকের অন্তিম দিন আমাদের এই ছোট্ট ট্রিপের। দেখো, দীঘা মন্দারমণি এগুলোতে একদিন দুদিনের জন্য ঠিক আছে, তার বেশি ঠিক নয় আমার মতে বলে। দীঘা এখান থেকে 8.5 কিমি, আর উড়িষ্যার যে বর্ডার সেটা 13 কিমি, আর কাঁথি 36 কিমি। এখানে একটা মন্দির আছে দেখছি সাদা কালারের, নায়েকালি। আচ্ছা, এই মন্দিরটার নামেই মনে হয় হচ্ছে ব্রিজ। এখানে একটা মন্দির আছে দেখছি সাদা রঙের, ওটা মনে হয় নায়েকালি মন্দির, এই জন্যই মনে হয় এই জায়গার নাম। না কোনো একদিন আসবো এই মন্দিরটাতে, অবশ্যই আসবো। আর 6 কিমি গেলেই দীঘা, মানে যে বিচ সেটা, আর উদয়পুর 11 কিমি। এখানে দেখো কাকু কাকিমা রাস্তার মাঝখানে ছবি তুলছে। গাড়ি ঘোড়া যাচ্ছে কি না যাচ্ছে ওসব দেখার দরকার নেই, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমাদের ছবি তুলতে হবে, এটাই আমাদের টুরু লাভ।
আমরা যখন বাস দিয়ে আসি তখন এই রাস্তাটি দিয়ে আসি, এই যে সেই দীঘার গেট, যেটা আর কি আমরা প্রথম দিকে দুর্গাপুজোর প্যান্ডেল ভাবতাম। তো যাই হোক, সেই দীঘার গেট এখানে রয়েছে, সেটাকে আমরা ক্রস করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যেদিন ফিরবো, মানে কালকে যখন ফিরবো, তখন দীঘার গেটের সামনে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো। আর এখন তো যাব না ব্যাক সাইডে। হ্যাঁ চলো। দীঘার এখানে আবার দুটো ভাগ আছে, একটা ওল্ড দীঘা আর একটা নিউ দীঘা। তো আমরা যেখানে স্টে করব সেটা হচ্ছে তোমার নিউ দীঘা। আমরা এখন চলে যাব রাইট সাইড ধরে সোজা নিউ দীঘার দিকে। এই যে এটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘাটা একটু বেশি জমায়েত থাকে, কারণ এখানে বাজার টাজারগুলো রয়েছে। আর তোমার হচ্ছে, আরে ভাই না, আরে হোটেল বলে গাড়ির সামনে চলে আসে, মানে এরা সত্যি পারেও বটে। আরে হোটেল দূরের থেকে বলা যায়, গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে, লেগে যাবে, তখন আবার বলবে কেন যাও ডাক্তার খরচা দাও। তোমাদের ওটা পেট চালানোর জন্য করছো ঠিক আছে, কিন্তু ভাই ও কি গাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেলাম হোটেল বলে। এখানে দীঘা থানা রয়েছে, তোমরা চাইলে থানার নাম্বারটা নিয়ে রাখতে পারো, কারণ যদি কোনো প্রবলেম হয় তখন থানাতে ডিরেক্ট কল করে দেবে। কারণ এখানে কিন্তু অনেক স্ক্যাম হয়, তারপর অনেক প্রবলেমে ফ্যাসাতে পড়তে পারো। লোকালরা করতে পারে, কিংবা যারা অন্য জায়গা থেকে ঘুরতে এসেছে তাদের সঙ্গেও ঘুরতে পারে। তো সেক্ষেত্রে দীঘার যে থানার নাম্বারটা, সেই নাম্বারটা রাখবে। দীঘাতে কিন্তু একটা ভীষণ বড় মন্দির হতে চলেছে জগন্নাথ দেবের, যে তার কাজ চলছে। মানে পুরীতে যাওয়া লাগবে না এরপর থেকে এখানেই জগন্নাথ দেবের দর্শন পেয়ে যাব আমরা। কিন্তু না, যারা পুরীতে যাওয়ার ঠিক যাবে, তবে যারা পুরী যেতে পারে না তাদের জন্য এই আশেপাশে বলতে এই দীঘার এখান থেকে দর্শন নিয়ে নিতে পারবে। অনেক বড় এরিয়া জুড়ে, আর অনেক দিন ধরে কাজটা চলছে। এবার উদ্বোধন কবে সেটা এখনও জানি না। দীঘা যে রেল স্টেশন, এই যে দীঘার যে রেল স্টেশন, তার পাশেই হচ্ছে মন্দিরটা। 15 minutes later. হোটেলে এসে জাস্ট একটু ওই রাইডিং জ্যাকেটটা খুললাম, খুলে একটা গেঞ্জি পরলাম, গেঞ্জি পরে ওই দীঘার যে বিচ আছে, বিচের দিকে একটু যাবো, গিয়ে একটু বিচটা দেখবো আর কত মানুষজন আছে দেখতে পাবো। কারণ এইচএস পরীক্ষা হচ্ছে, তো এখন অতটাও জমায়েত নেই। তবে দেখা যাক বিচের ওখানে কতটা ভিড় আছে। বিচের ওখানে একটু সময় কাটাবো, সময় কাটিয়ে আবার আমরা রুমে চলে আসবো। রুমে এসে একটু স্নান টান করবো, দেন লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে এদিক ওদিক ঘুরতে বেরোবো, একটু মোহনার দিকে যাবো। ওরে বাপ রে বাপ, এই তো পিপিলিকার মতো গিজগিজ করছে। এটাই হলো দীঘা ভাই। যতই পরীক্ষা থাক না কেন, লোক হবে। তবে যা লোক তোমরা দেখতে পাচ্ছ, যে দূরে দেখতে পাচ্ছ পিঁপড়ের মতো সব ছেঁকে রয়েছে বিচটাকে, তবে এর থেকে আরও 4 গুণ বেশি হয়। আজকে সানডে, তা এরকম ভিড় দেখতে পাচ্ছ। এর থেকে কিন্তু প্রচুর ভিড় হয়। যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেও পা ফেলা যায় না, প্রচুর ভিড় থাকে। যেহেতু ওই পরীক্ষা চলছে, তার জন্যই আর কি এখন জমায়েতটা কম। এটাই হলো দীঘার সঙ্গে মন্দারমণির তুলনা। মন্দারমণি হলো কি একটু ফ্রি মাইন্ডে, একটু ফাঁকা জায়গায় টাইম স্পেন্ড করার জন্য বেস্ট। আর দীঘাতে কি, দীঘাতে একটু বেশি গ্যাঞ্জাম হয়। মানে ফ্যামিলি বলো, বন্ধু বান্ধব বলো, সস্তায় পুষ্টিকর যদি পেতে চাও তাহলে দীঘায় আসতে হবে। দীঘা দেখো 4-5টা ছেয়ে গেছে। আর মন্দারমণিতে তোমাদের দেখিয়েছিলাম, মানে ওই হাতে গুনে কয়েকজন মাত্র ছিল, যেটা আমরা গুনে নিতে পারবো। কিন্তু এখানে যা রয়েছে তোমরা গুনতে পারবে না। এখানে দেখতে গেলে ড্রোন দিয়ে দেখতে হবে। আর ড্রোনটা আমি নিয়ে আসিনি, কারণ এর আগে যে ব্লগ ছিল দীঘার, সেখানে আমি ড্রোনের ভিউ দেখিয়েছি। রে ফুটবল খেলছিস? ওরে বাবা, এ তো রোনাল্ডো। ওরে বাবা, ক্যালি দেখেছিস? ও একটা বুড়ো রোনাল্ডো চলে এসছে। ওই দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে ভাই। 500 रुपये ज़्यादा ले ले मुझको नीचे उतार दे, সেই মাল এখানেও আছে। ও ভাই সাহেব, দারুণ দারুণ দারুণ। দীঘা পুরো পাল্টে যাচ্ছে পরপর। স্টারফিশ, এটা স্টারফিশটা মরে গেছে না জ্যান্ত আছে? মরে গেছে না? মরে গেছে। তো এখন এই জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা রয়েছে, এই চত্বরটা। এই চত্বরটা কিন্তু সন্ধ্যাবেলায়, মানে বিকেলের পরে এইটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। জল ওই পর্যন্ত চলে যায়, ওই পাথরের ওই পর্যন্ত। বিচের এখানে আর বেশি সময় কাটাবো না। এবার হচ্ছে আমরা রুমে চলে যাব। রুমে গিয়ে একটু ফ্রেশ হব, লাঞ্চ করব, দেন হচ্ছে আমরা সাইট সিনের জন্য বেরোবো। একটু ওই মোহনার দিকে যাব। মোহনার দিকে যেতে যেতে যতটুকু যা কিছু দেখা যায় সেগুলো একটু তোমাদের সামনে তুলে ধরবো। ওটা বিকেলে যাব, কারণ দেখো বিচটা না দুপুর টাইমে বেশ ভাল লাগে না। বিচটা হচ্ছে বিকেলের সময়, সন্ধ্যার সময়, এই সময়টা ভাল লাগে আমার। আর একটা ভাল লাগে সেটা একদম ভোরবেলায়, যখন ওই সূর্য ওঠে, তখন সানরাইজ হয় যখন। পুরো হার্ডওয়ার্কিং, এক্সপার্টিং, দারুণ ব্যাপার। দাউলিতে ভালোই ধার আছে, একদম মারছে হাতে ধরে, টকটক করে কেটে যাচ্ছে। দাও, থ্যাংক ইউ। একটু হালকা নোনতা 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 এরকম থাকে। কচি ডাবগুলো স্বাদ এরকমই হয়। পেটটা যেন শান্তি পেল একটা। 2 hours later. এখন ঘড়ির কাঁটায় বিকেল 3:30।
আর আমরা বেরিয়ে পড়েছি একটু সাইট সিন করার জন্য। প্রথম আমাদের সাইট সিনের যে লোকেশন সেটা হবে দীঘা মোহনা। দীঘা মোহনা ওখানে যাব, গিয়ে একটু ছবি টবি তুলবো, একটু দীঘার মোহনার ওখানে বসবো, একটু ফিল নেবো, সমুদ্রে হাওয়া খাবো। দেন ওখান থেকে কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। এই মোহনার এখানে আসলে ভাই মাছের গন্ধ তো আগে পাবো, কারণ মাছের যে আড়ত, সেই আড়তটা এই দীঘার মোহনায়। এই মোহনার এখান থেকেই অনেকে মাছ কিনে নিয়ে যায়, তারপরেই তারা হচ্ছে আবার অন্য জায়গায় গিয়ে ব্যবসা করে। এখানে সকালবেলাটা যদি আসা যায় না, ভোরবেলায় সকালবেলায়, এখানে মাছালয় থাকে একেবারে, মানে 4-5টা শুধু মাছ আর মাছ। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা মৎস্য আড়ত, আর এখানে তো প্রচুর মাছের গন্ধ। এখানে শুধু শুটকি দেখেছো, প্রচুর শুটকি, প্রচুর শুকনো মাছ এখানে। ভাই রে ভাই, এটা হচ্ছে চিংড়ি, এটা আমুদি, এগুলো মানে কুচো চিংড়ির ছাল। অনেক শুটকি এখানে, এখানেও দেখতে পাচ্ছি অনেক শুটকি মাছ বিক্রি হচ্ছে। এই দেখো পুরো শুকনো ভাই, প্রচুর শুটকি। ওই দেখো বয়ানে বয়ানে শুটকি ভর্তি, অনেক শুটকি মাছ। এগুলো ইলিশের শুটকি। তারপরে ওখানে দেখতে পাচ্ছি পমফ্রেটের শুটকি, প্রচুর শুটকি। এখানে চিংড়ি আছে, মোরলা আছে, আমুদি। দীঘার মোহনাতে সকালবেলায় প্রচুর মাছ দেখা যায়, কারণ এটা একটা মৎস্য আড়ত তো, আর এখান থেকেই মাছ ডিস্ট্রিবিউট হয় চারিপাশে। তো তার জন্য আর কি এই জায়গাটা সকালবেলা বেশ জমজমাট থাকে। এখন দেখতে পাচ্ছি চারিপাশে শুটকি বিক্রি হচ্ছে। এই দেখো আমার ঠিক পেছনে আরও একটা দোকান রয়েছে, এখানেও শুটকি বিক্রি হচ্ছে। তারপরে ওই সাইডেও দেখলাম 2-3টে দোকান রয়েছে। তাছাড়া হচ্ছে এখন লোকজন কিন্তু খুব একটা নেই, ফাঁকা বিচ। মোহনার জলটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, দেখো একদম নীলচে। আহা হা, আমার দারুণ লাগছে, একদম স্বচ্ছ জল। এখন বেশ অনেকটাই ফাঁকা আছে, দেখো বিচটা পুরো ফাঁকা হয়ে আছে। আর ছোটো ছোটো স্টলগুলো মানে সন্ধ্যাবেলার দিকে বসবে, ওটা সকালবেলায় বসে। মাছ টাছ কিনে ওখানে মাছ টাছ ভাজা করা যায়, তারপরে লুচি তরকারি এইসবের দোকান আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ দুটো ট্রলার আসছে, মাছ ধরে আসছে, মাছ সমুদ্র থেকে মাছ ধরে মাছ নিয়ে আসছে। এরকমই হয়, এরকম বড় বড় ট্রলার। তোমরা সকালবেলায় যদি মোহনার এখানে আসো, এই জায়গাটা পুরো ভর্তি থাকে। এখন তোমরা দুটো দেখতে পাচ্ছ ওখানে। মোহনার এখানে টাইম কাটিয়ে আমার বেশ ভালো লাগছে, কারণ এই ফাঁকা বিচ, এখানে অনেকটা সময় কাটালাম, আমার খুব ভালো লাগলো। এবার দেখি অন্যদিকে যেতে হবে, কারণ একটু আশেপাশে ঘুরে নেই, কালকে সকাল হলেই তো বাড়ি চলে যাব। ওখানে একজন মা ছেলে এনজয় করছে আর ঢেউ, খুব সুন্দর একটা মুহূর্ত, আমার দারুণ লাগলো বেশ। ভেটকি আছে, ইলিশ আছে, অক্টোপাস আছে, কাঁকড়া আছে, বড় বড় পমফ্রেট আছে, বাগদা আছে। মাছ ধরে ট্রলারগুলো আসছে, সব এইদিকে থাকে, এখানেই মনে হয় ওদের বন্দর। ওই দেখো ট্রলার আসছে, ওই দূরে আর একটা আসছে। বাহ, দেখতে হেভি লাগে বলো এগুলো। সারা রাত মাছ ধরে, সারা দিন মাছ ধরে এরা, এদের জন্যই আমরা এত মাছ খেতে পাচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। শুটকি মাছের এই যে বিচ্ছিরি গন্ধ, এই বিশ্রী গন্ধ পরেও যে মানুষ কি করে খায়, মানে শুটকি মাছ অনেকের কিন্তু প্রিয়। আমি বলছি না যে যারা খায় তারা এরকম গন্ধ পছন্দ করে, সেটা আমি বলছি না, কিন্তু আমি খাই না তাই আমি বলছি, যেটা আমার ভালো লাগে না তাই আর কি। শুটকি দিয়ে নাকি অনেক রান্না হয়, আমি শুনেছি যে এই শুটকি মাছ এত গন্ধ, মানে এই যে সামনে থাকাই যায় না, বমি বেরিয়ে আসার মতো এত গন্ধ হয়। এটা নাকি রান্না করলে নাকি দারুণ খেতে লাগে, মানে আমি কখনো খাইনি, যারা খেয়েছে তারাই বলে আর কি। আচ্ছা, ভেবেছিলাম যেখানে কাজু চাষ হয়, মানে কাজু যেখান থেকে আর কি উৎপাদন হয়, তো সেই কাজু উদ্যানের ওইদিকে যাব। তো একজন বললো যে ওটা তো বৃষ্টির সময় হয়, মানে বর্ষাকালে হয়, এখন তো খুব একটা হয় না, তাই জন্যে ভাবছি যে ওদিকটা আর যাবো না, এই আশেপাশে একটু ঘুরবো। যেহেতু ওল্ড দীঘার এখানে আছি, তো ওল্ড দীঘার বিচটাও একটু ঘুরে আসি, দেখা যাক ওল্ড দীঘার বিচের ওখানেও কেমন কি পরিস্থিতি এবং কেমন কি ভিউ আছে। এই হলো ওল্ড দীঘা, যেখানে বাচ্চাদের জন্য পার্ক রয়েছে, তারপরে বসার জায়গা রয়েছে। এখানে আবার লেখা রয়েছে আই লাভ দীঘা বলে, আইটা হলো ছোটা ভীম, আর ওই যে লাভ দীঘা, বেশ ভালো সাজানো গোছানো রয়েছে। এখানে বাচ্চাদের জন্য পার্ক রয়েছে, বসার জায়গা রয়েছে, ওই দিকটাতেও রয়েছে, এটা বেশ ভালো। তবে নিউ দীঘাতে বেশি ভিড় ওল্ড দীঘার তুলনায়। এখানে অনেক থাম্বা করা আছে, যেগুলোতে তোমরা বসে একদম এত সুন্দর একটা সি বিচের ফিল নিতে পারবে। ওল্ড দীঘাতে এই জিনিসটা আমার বেশ ভালো লাগে, এর আগেও আমি দেখেছি ওই থাম্বাগুলোতে বসে যে ফিল নেওয়া যায়, সেই ফিলটা নেওয়া যায়। দাদা বৌদির ছবি তুলছে, দাদা পোস্ট চেঞ্জ করতে বলছে, বৌদি পোস্ট চেঞ্জ করছে, আলাদাই লাগছে,
গুড গুড, খুব ভালো। এই রে ওর ভার সহ্য করতে পারে না ভাই, পড়ে যাবে ভাই, চলে যায় এদিকে। ওরে কাকা তো পুরো একেবারে ফটোগ্রাফার ইজ, পুরে বাবা স্টাইল দেখে শুধু কোমরটায় কীভাবে কেটিয়ে ছবি তুলছে। আর ওদিকে মডেল দেখেছো আমাদের ওয়েস্ট ইন্ডিজ থেকে আগত, আর ফটোগ্রাফার তো পুরো একেবারে প্রফেশনাল মুডে রয়েছে। এই রে কাকা তুমি পড়ে যাবে, তোমার ভার সহ্য করতে পারবে না। এই রে পালিয়ে আসছে, ভয় পেয়েছে। এই রে জুতো নষ্ট হয়ে গেল গো, প্যান্টে 250 টাকার জুতো নষ্ট হয়ে গেছে। বিচের একদম ফ্রন্টে চলে এসেছি একটু ভাইব নেওয়ার জন্য। আলাদাই লাগছে ভাই, ঢেউগুলো এসে যখন বাড়ি খাচ্ছে পাথরে, তখন যে গর্জনটা, ও সমুদ্র যেন বলছে যে তোমাদের সবাইকে সুস্বাগতম, এইভাবে তোমরা আসো, এইভাবে আমাদেরকে দেখো। কিন্তু হ্যাঁ, ওই যে প্লাস্টিকের বোতল, তারপরে চিপসের প্যাকেট, এগুলো খেয়ে সমুদ্রে ফেলো না, তাহলে সমুদ্রকে অসন্তুষ্ট করা হবে। আর সমুদ্র অসন্তুষ্ট হলে কী হবে বলো তো? প্রাকৃতিক বিপর্যয় হবে, তখন কিন্তু আমাদেরই ক্ষতি, মানুষের ক্ষতি। ওল্ড দীঘাতে ঘোরাঘুরি কমপ্লিট, এবার আমরা পুনরায় সেই নিউ দীঘাতে চলে যাচ্ছি। গিয়ে আমাদের যে হোটেল আছে সেই হোটেলে হেলমেট রাখবো, গাড়ি পার্কিং করে রাখবো, দেন আশেপাশে একটু ওই দীঘার বিচের সাইডে গিয়ে বসবো। ব্যাস, আজকের সারাদিন কমপ্লিট। সন্ধ্যাবেলায় বিচের পাশ দিয়ে কিন্তু মাছ বাজার শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, সব মাছের দোকান বসে গেছে, রাস্তার দুই সাইড দিয়েও মাছের দোকান। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মাছ রয়েছে, মাছ ভাজা, এরকম কাঁকড়া, মাছ ভাজা, মাংস সব রয়েছে। দেখলে খেতে ইচ্ছা করে, কিন্তু আমার শরীর খারাপ হলে খুব সমস্যা হয়ে যাবে, পুরো হাঁকতে হাঁকতে জীবন কালীপদ হয়ে যাবে। এই জন্য আর মাছ ভাজা খাচ্ছি না। এটা সুইট কর্ন, সুইট কর্নটাকে সেদ্ধ করা, তার উপরে নুন, ভালো। একটু বিচের সাইডে বসে গরম গরম ভুট্টা খাই, আর তোমরা ভিডিওটাকে একটা করে লাইক করে দাও। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। দীঘা থেকে কালকে বাড়ি যাচ্ছি। পচা মাছ খাওয়ার জন্য শুধু মানুষের ভিড় দেখেছো, ফাঁকা হবে যখন তখন বুঝবে।